জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। অংশ নেয় দলটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশ পেয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ জরুরি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে। আর বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও পরিবর্তনের জন্য রাজনৈতিক নেতাদেরও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। যেমন ছিল, যেমন চলছে, সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। মানসিকতার ক্ষেত্রেও তাদের পরিবর্তন করতে হবে। বৈঠক শেষে বাসদ সাধারণ সম্পাদক আরও জানান, মৌলিক সংস্কারে যেসব বিষয়ে বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব। সেই জন্য বিরোধের যে বিষয়গুলো, একদম মৌলিক যে বিরোধের বিষয়গুলো আছে, সেগুলো আমরা বাংলাদেশে যারা অবস্থান করি, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন রাষ্ট্র শাসন প্রশাসন ব্যবস্থায়, সেগুলোকে পাশে সরিয়ে রেখে কাছাকাছি যেগুলো আছে, আংশিক যেগুলো ঐক্যমত্য আছে, আলাপ আলোচনার একটা মাধ্যমে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।